হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে এপ্রিল মাসের 30 তারিখ, ভিডিও করছি। তো মে মাস আসছে, ড্রাগন গাছের সম্পর্কে বিভিন্ন তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো এখন হচ্ছে বৃষ্টির সময়, মানে বৃষ্টি প্রায় হচ্ছে। তো গাছে যদি বৃষ্টি আসে তাহলে তোমার ফলের কুঁড়িও দেখা যাবে। ফুল যে ধরে সেই ফল ফুলের কুঁড়িটাও চলে আসবে এখন। তো আমার এখনো আসেনি, কিছুদিনের মধ্যেই চলে আসবে। নিচের একটা গাছ আছে, সেখানে চলে এসেছে। তো তোমাদেরকে ছাদের গাছটাতে দেখাচ্ছি। তো তোমরা কি কি যত্ন নেবে বা কিভাবে কি করলে তাড়াতাড়ি ফুল ফল ধরবে সেটা তোমাদেরকে দেখাবো। এছাড়াও আরও যেসব নতুন কচি ডালগুলো আছে সেগুলো রাখলে কি সমস্যা হতে পারে সেগুলো তোমাদেরকে জানাবো। তো দেখতে পাচ্ছ এই যে নিচে দুটো কচি ডাল বেরিয়েছে। এই কচি ডালগুলোকে যদি আমি না কেটে দিই তাহলে ফুল ফল আসতে অসুবিধা হবে। তাই এই নিচের যে কচি ডালগুলো এগুলোকে তোমাকে অবশ্যই কেটে দিতে হবে। শুধুমাত্র এই নিচেই না, উপরে যদি তোমার কচি ডাল বেরোয় সেগুলোকেও কেটে দিতে হবে। এবং যদি তোমার 6 মাসের বেশি বয়স হয়ে যায় গাছের, তাহলে তুমি কচি ডালগুলো কাটবে। নচেত তুমি কচি ডালগুলোকে রেখে দেবে, কারণ তোমার গাছ হচ্ছে নতুন গাছ। এখন গাছের গ্রোথ দরকার, এখন ফুল ফল আসবে না। তো আমার গাছ 6 মাসের বেশি হয়ে গেছে বয়স, সেহেতু আমি কচি যে ডালগুলো আছে সেই ডালগুলোকে আমি এখন কেটে দিচ্ছি। এখানে অনেকগুলো ডাল আছে, তো এই ছোট ছোট ডালগুলোকে আগে আমি কেটে দেব। নিচে দেখতে পাচ্ছ অনেকটাই নিচে ঝুলে পড়েছে। তো এটাতে ফুল ফল আসার সম্ভাবনা রয়েছে, সেহেতু যে কচি ডালগুলো আছে সেগুলোকে তোমাকে অবশ্যই কেটে দিতে হবে। আমি ড্রাগন গাছ রিলেটেড ভিডিও প্রায়ই আমার চ্যানেলে দিয়ে থাকি প্রত্যেক মাস অন্তর। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ড্রাগন গাছ তোমরা ছাদে লাগাতে পারো। ছাদে তো ফাঁকা জায়গা থাকেই, ছাদে যদি রৌদ্রের মধ্যে তোমরা গাছটা লাগাও তাহলে বাড়িতে বসে এই ড্রাগন ফল খেতে পারবে। ড্রাগন খুব একটা সুস্বাদু ফল। তোমরা যারা বাজারে কিনে খাও সেটাও অনেক দিন ধরে স্টোর হয়ে থাকে, সেহেতু সেই ফলগুলো টেস্ট সেরকম হয় না। গাছের লাগিয়ে যদি তোমরা গাছ থেকে পেড়ে সাথে সাথে খাও তাহলে ড্রাগন ফলে একটা আলাদাই টেস্ট পাওয়া যায়। তো তোমরা ড্রাগন গাছ ছাদে চাষ করতেই পারো, কারণ ছাদে ফাঁকা খোলা পড়ে থাকে। তোমরা দুই একটা গাছ লাগিয়ে দেখতেই পারো এবং আমার ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। তো আমি যে কচি ডালগুলো বেরিয়েছে সেই কচি ডালগুলো আগে কেটে দিচ্ছি। তোমরা দেখো ভিডিওটা পুরোটা, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আমার ছাদে টোটাল মোটামুটি 3-4টে গাছ আছে। তো সব গাছের পরিচর্যা বলতে সেরকম কিছু করতে হয় না। মাসে তোমার একবার খোল ঘোলা জল দিতে হবে, তাহলে তোমার গাছ ভালো গ্রোথ নেবে। এবং সপ্তাহে একদিন করে জল দিতে হবে। তো ফুল ফল আসার আগে, মানে মে মাস থেকে তোমার আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত ফুল ফল এসে থাকে সাধারণত। তো এখন ফুল ফল আসার টাইম। বেশি তুমি জোর দেবে না গাছে, জোরালো খাবার সেরকম দেওয়া যাবে না, তাহলে ফুল ফলগুলো অত্যাধিক জোরের কারণে সেগুলো ঝরে পড়ে যেতে পারে। সেহেতু এখন শুধুমাত্র জল দেবে। জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত তুমি গাছে জোরালো খাবার, খোল পচা জল ইত্যাদি দিতে পারো, পেঁয়াজের খোসা পচা জল ইত্যাদি দিতে পারো। তাহলে গাছের গ্রোথটা ভালো হবে এবং যে ফল বা ফুল আসার টাইমে ভালোভাবে কুড়ি বা অনেক কিছু চলে আসবে। তো আমার আর একটা গাছ আছে এখানে, আমি দেখাবো। এখানে অনেকগুলো ফাংড়ি একসাথে বেরিয়েছে। নিচে সেরকম কিছু নেই, কিন্তু ওপরের দিকে দেখালে তোমাদেরকে দেখাচ্ছি। নিচে এইটা ছোট্ট একটা আছে, এটাকে আমি কেটে দিই। এবং ওপরে যেগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো কুড়ি বেরিয়েছে। এখানে একসাথে এতগুলো কুড়ি রাখলেও চলবে না, মোটামুটি 2 থেকে 3টে কুড়ি রাখতে হবে। 4টে কুড়ি আছে এখানে, তো টোটাল 4টে কুড়ি রেখে দিলে চলবে না। তো আমি সব থেকে ছোট যেটা আছে সেটাকে আমি কেটে দিচ্ছি, কারণ দেখলেই বোঝা যাচ্ছে ওটার গ্রোথ কমে গেছে, তো ওটা বাড়বে না। আর এক জায়গায় এতগুলি থাকলে এমনিতেও বাড়বে না, সেহেতু আমি ওই যে ছোট যেটা আছে এখানে সেই ছোটটা আমি কেটে দিলাম। তো ড্রাগন গাছ রিলেটেড যদি তোমার কোনো সমস্যা বা কোনো প্রবলেম থাকে, তুমি কমেন্ট বক্সে আমাদেরকে যে কোনো
জিজ্ঞাসা করতে পারো, যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো ড্রাগন গাছ রিলেটেড। এছাড়াও কিসের ভিডিও দিলে তোমরা বেশি উপকৃত হবে সেই রিলেটেড, ড্রাগন গাছ রিলেটেড সেই টপিকের উপর ভিডিও তোমাদেরকে পাঠিয়ে দেব, তোমরা দিয়ে দেবে। এবং ফুল ফল আসার সময় দেখবে পিঁপড়ের অত্যাচার প্রচুর বেড়ে যাবে। তো সেই রিলেটেডও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আমি এবছর আবার ভিডিও দিয়ে দেব কিভাবে পিঁপড়েগুলোকে তাড়াতে হবে বা কি উপায় অবলম্বন করলে তোমার ফুল ফলগুলো ভালো থাকবে, সেই রিলেটেড ভিডিও তোমাদের কাছে চলে আসবে আশা করছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এদিকে দেখতে পাচ্ছ আর একটা গাছ আমার আছে, তো এই গাছের নিচে আর একটা বেরিয়েছে, এগুলোকে কেটে দিতে হবে, তাহলে এই গাছটা তোমার ফুল ফল আসার সম্ভাবনা রয়েছে, কারণ অনেকটাই ঝুলে গেছে, 6 মাসের বেশি বয়স হয়ে গেছে গাছ। আর গাছকে এমন জায়গায় রাখবে যাতে 24 ঘন্টায় যতক্ষণ সূর্য উঠে থাকে গাছ যাতে ততক্ষণ সূর্যের সেই তাপটা পেয়ে যায়, তাহলে তোমার কোনো টেনশন নেই। তো ভালো থাকো, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।